সম্মানীয় দর্শক, আজকে আপনাদেরকে জানাবো প্রাথমিকের চাকরির জন্য বিএডরা কিন্তু আবার কেস করলো এবং সেই সাথে বলবো বিএডরা কি আবার সুযোগ পাচ্ছে। 2022 সালের টেটের নতুন বিজ্ঞপ্তি কবে আসবে, অর্থাৎ নিয়োগের বিজ্ঞপ্তি কবে আসবে এবং সেই সাথে জানাবো 2023 টেট পাস কতজন করেছে, রেজাল্ট কবে হবে, টেট কাউন্সিলিং বাকিদের কিভাবে হবে, 5% ওয়েটিং এবং 20-22 যারা রয়েছেন তাদের নিয়োগ মোটামুটি কবে নাগাদ হতে পারে, পুরো বিস্তারিত তথ্য এই ভিডিওতে আমরা আলোচনা করব। প্রথমেই বলবো আপনাদেরকে যে স্টেট ওয়াইড কাউন্সিলিং এর নোটিশ অলরেডি চলে এসেছে। আমি যদিও বলেছিলাম 15 তারিখে যে 16 তারিখে নোটিশ আসবে এবং 16 তারিখে চলে এসেছে। তো আপনারা 21, 22, 23, 24 এই ডেটগুলোতে কাউন্সিলিং এপিসি ভবনে গিয়ে করতে পারবেন এবং যারা বাকি রয়েছেন তাদেরও কিন্তু পরের সপ্তাহ থেকে আবার কাউন্সিলিং শুরু হয়ে যাচ্ছে। এবং সেই সাথে আপনাদেরকে বলবো 5% যারা ওয়েটিং আছে তাদের একটুখানি লেট হবে, মোটামুটি মার্চ মাসের মাঝামাঝি চলে যাওয়ার সম্ভাবনা বেশি এবং কেন যাবে সেটাও আমি আমার ভিডিওতে বলে দিয়েছি। 2020 এবং 22 যারা রয়েছেন তাদেরও কিন্তু সামনে একটা বিরাট রকম সুযোগ আসছে এবং সেই সাথে আপনাদেরকে বলবো স্টেট ওয়াইজ কাউন্সিলিং কিভাবে হবে। এপিসি ভবনে গিয়ে প্রথমত জেলা বাছাই করতে হবে, নির্দিষ্ট জেলায় বাছাই করার পরে আবার নোটিশ হবে, সেই নোটিশ অনুযায়ী নির্দিষ্ট ডিপিএসসি তে গিয়ে, অর্থাৎ যে জেলা এপিসি ভবন থেকে বেছে নেওয়া হলো সেই জেলাতে গিয়ে আবার কাউন্সিলিং হবে। সেটা হলো স্কুল কাউন্সিলিং, স্কুল বাছাই করে কিন্তু স্কুলে জয়েনিং হবে। এই প্রসেসে কিন্তু স্টেট ওয়াইড কাউন্সিলিং হয়। এবার আপনাদের বলবো 2023 সালের টেট কতজন পাস করবে এবং রেজাল্ট কবে হতে পারে। যতটুকু আমরা খবর পাচ্ছি 2023 সালের টেটের কোশ্চেন যথেষ্ট হার্ড হওয়ায় 10 থেকে 12,000 ছেলে মেয়ে পাস করতে পারে এবং এর রেজাল্ট সম্ভাব্য হিসাবে আমরা যতটুকু জানতে পারছি জুন মাস নাগাদ হওয়ার একটা বিরাট সম্ভাবনা রয়েছে। এবার বলবো আপনাদেরকে যে 2022 টেটের নতুন বিজ্ঞপ্তি কবে আসতে পারে। তার আগে আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখি যে প্রাথমিকের চাকরির জন্য বিএডরা আবার কেস করেছে। তো এটা এক প্রকার বলা যেতে পারে ক্যান ফাইল, মানে কেস অলরেডি হয়ে আছে তার সাথে ক্যান ফাইল করা। তো এক্ষেত্রে 2022 থেকে টেট উত্তীর্ণ প্রায় 95,000 বিএড ক্যান্ডিডেট আছেন, তারা কিন্তু এই কেসে ফাইল করেছেন। বিএড ডিগ্রি দেখিয়ে সকলের টেট পাস সার্টিফিকেট যাতে বাতিল না হয়, অর্থাৎ তারা পরবর্তী ক্ষেত্রে ডিএলএড করলে তাদের সার্টিফিকেট যেন বৈধ করা হয় সেইটা যাতে না হয়, সেটা কিন্তু 2022 সালের ডিএলএড ক্যান্ডিডেটরা কিন্তু কেস করেছিল। সেটাতে অলরেডি কিন্তু ক্যান ফাইল হয়ে গেল। এরকম ক্যান্ডিডেট বিএড ক্যান্ডিডেট রয়েছে প্রায় 95,000 ছেলে মেয়ে। তো সেক্ষেত্রে এই কেসের গতিবিধি কোন দিকে যাচ্ছে আমার চ্যানেল সম্পূর্ণ নজর রাখবে, আপনারা আমাদের সাথে থাকবেন। এবং বলবো আপনাদেরকে 2022 টেট নতুন নিয়োগের বিজ্ঞপ্তি কবে আসতে পারে। বর্তমানে যে নিয়োগ প্রক্রিয়া চলছে সেই নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হতে আমরা ধরে নিচ্ছি মার্চ মাসটা পুরো লাগবে। তারপরেই ভোট ঘোষণা হবে, ভোট গণনা হয়ে যাওয়ার পরপরই কিন্তু সম্ভবত জুন জুলাই মাসে কিন্তু 2022 টেটকে নিয়ে কিন্তু একটা নতুন বিজ্ঞপ্তি আসবে। সেক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে শূন্যপদ রয়েছে আমরা জানতে পারছি।